لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারকের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা, এক নম্বর। দুই নম্বর হলো যে ঈদের যে আমরা 6টি তাকবীর দিই, 6 তাকবীর হবে না 12 তাকবীর হবে, এই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো এই আলোচনাগুলো শোনার জন্য প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক এবং শেয়ার করুন। এবং প্রত্যেককে বলবো যারা সুন্নি জামাতের মানুষ প্রত্যেকে শুনবেন, কিন্তু ওহাবি লামাজাবি আলে হাদিস যারা আছেন ভিডিওটা দেখছেন, প্রত্যেককে বলে ভিডিওটা দেখবেন এবং যে কিতাবগুলো এখানে আলোচনা করা হয়েছে সেগুলো হাদিস থেকে ভালো করে মন দিয়ে শুনবেন। মন্তব্য করার আগে শুনবেন, যে সেইগুলো আগে পরীক্ষা করে দেখবেন, সেই কিতাবগুলো যদি থাকে পড়ে দেখবেন, তারপরে আপনারা সমালোচনা করবেন, তার আগে সমালোচনা করবেন না। তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে নাসরুল মুস্তাহিদিন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব থেকে আলোচনা করব। তো আমি বলবো যে ঈদুল ফিতর এই নামাজ মহিলারা পড়তে পারবে না, এবং ঈদগাহে মহিলারা নামাজ পড়তে যেতে পারবে না, এবং তাদের জন্য ঈদের নামাজ এবং জুম্মার নামাজ মহিলাদের জন্য নেই। এই জন্য এরা পড়তে পারবে না, পড়লে সেটা মাকরুহ হবে, পড়া চলবে না। কেউ যদি গায়ের জোরে যদি পড়ে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, গায়ের জোরে পড়লে তার কোনো সে শরীয়ত মানলো না। তো কথা হলো যে ঈদের দিনে বা জুম্মার দিনে মহিলারা যদি তাদের স্বামী বা তাদের ছেলেদের পোশাক বা সমস্ত কিছু কাজ যদি তারা করে দেয়, যে তাদের জন্য মানে জামাটা তুলে দেওয়া বা খাবার তৈরি করে দেওয়া, তারা মানে কি যে খেয়ে ঈদের নামাজ পড়তে যাবে, তারা যে সব পাবে তার অর্ধেক সবটা মহিলাদেরকে দেওয়া হবে। তো এখানে যেহেতু এখানে অফার দিয়েছে আল্লাহ রসুল, তাহলে এই কারণের জন্য মহিলাদের যাওয়া কোনো প্রয়োজন নেই। যদি কেউ যায় তাহলে এখানে ঘ্যাম দেখানোর জন্য, মানুষের কাছে মানে কি মানুষের কাছে দেখানোর জন্য এরা যাচ্ছে, এদের নামাজ হবে না, এদের চরম মহিলাদের গোনা হবে। এই জন্য প্রত্যেকে অনুরোধ করব, এই ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকে অনুরোধ করব যে মহিলারা ঈদের নামাজ পড়বে না। যদি নামাজ যদি পড়ার ইচ্ছা হয়, জোহরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈদের এবং জুম্মার নামাজ কেউ পড়বে না, মহিলারা পড়বে না। ঈদের দিনে আমরা 12 তাকবীর পড়ি না কেন, এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি এক কিতাবে লিখেছেন। আলে হাদিস লামাজাবিরা তারা দলিল দিচ্ছে, গাদা গাদা দলিল দিচ্ছে, কিন্তু সেই দলিল তো সহি নয়, জয়ীফ হাদিস, জয়ীফ জাল, চলবে না। কিন্তু এর জাল হাদিস বলা হয়েছে। তো এই আলে হাদিসদের করতে বলে জালগুলোই তারা সেগুলোকে সহি বলে চালাতে চাইছে। আল্লাহ রসুল বৃদ্ধ অবস্থায় খুতবা দিতে অসুবিধা হয়েছে, লাঠি দিয়ে খুতবা দিয়েছে অসুস্থ অবস্থায়। আর এই আহলে হাদিসরা কি করলেন, তারা বলছে আল্লাহ নবী লাঠি নিয়ে খুতবা দিয়েছে, আমরাও দেবো। তুমি কি অসুস্থ দুর্বল, তুমি কেন লাঠি নিচ্ছ? হাদিসটা ভালো করে দেখো কি লেখা আছে। কিন্তু এরা সব জাল, জয়ীফ হাদিস ছাড়া আমল এরা করে না। তো আসুন, আহলে হাদিসদের গুরু আব্বাস আলী সাহেবের লেখা কিতাব মাসাইলের জরুরি 128 পৃষ্ঠা, হেদায়েতুল মুকাল্লিদিন 90 পৃষ্ঠা, বুরহান হক 26 পৃষ্ঠায় এই তিনটি এই আহলে হাদিস যারা এখন বর্তমান সময় বেরিয়েছে ইমান চোর, এই ইমান চোরদের পাল্লায় যে সমস্ত সাধারণ মানুষ যারা মানছে, তারাও তাদের মোহে পড়ে তারাও গুমরা হবে, যে ওরা আহলে হাদিস নিজে পথভ্রষ্ট, এরাও পথভ্রষ্ট, ও উভয় প্রকারই জাহান্নামে যাবে। তো তারা হাদিস এনেছে যে ঈদের 12 তাকবীর সম্পর্কে কিছু হাদিস পেশ করেছে। 1 নম্বর আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ হাদিসটা নকল করছে, আমর বিন সুয়াইব সনদে 12 তাকবীরের একটা হাদিস বর্ণনা করেছে। ইমাম তিরমিজি বলেন যে এই কিতাবে যে ইমাম বুখারী হাদিসকে সহি বলেছে। নাসবুর রায়া, বলবেন নাসবুর রায়া কিতাবটা পড়বেন, রাবিদের ইতিহাস লেখা আছে কিতাবে আছে। ইমাম সাদ খাত্তান বলেছেন ইমাম বুখারী মত যুক্তিযুক্ত নয়,
কেননা এই হাদিস একজন রাবি নাম আব্দুর রহমান তাইফি, ইমাম এহিয়া মুঈন, আহমদ নাসাই, আবু হাতিম প্রভৃতি বিদ্বানগণ এই রাবিকে জয়ীফ বলেছে। এটা কোনো এই হাদিসটা জয়ীফ, এটা সহি হতে পারে না। তাহলে এখানে যে রাবিগুলো বলেন আব্দুর রহমান তাইমিকে ইমাম এহিয়া মুঈন, আহমদ নাসাই, আবু হাতিম, এরা কি বললেন যে জয়ীফ, চলবে না। আর একটা হাদিস ইমাম বুখারী মতে সহি হতে পারে না, কেন সনদ আছে রাবি আমর তার পিতা সহিব হতে, সহিবে তার পিতা মোহাম্মদ হতে, মোহাম্মদ আল্লাহ রসুল হতে হাদিস শুনেছেন, কিন্তু সহিব তার পিতামহ আবদুল্লাহ কাছ থেকে শুনেছেন, কিন্তু আমরের পিতামহ মোহাম্মদ আল্লাহ রসুলের কে দেখেনি, চোখেই দেখেনি, তো সোয়েব তার পিতামহ আবদুল্লাহকে দেখে না, তাহলে হাদিসটা মুরসাল কি মুনকাতা হবে। ইমাম বুখারী মুসলিম সনদটা সহি গ্রন্থে গণিত মানে কি গ্রহণ করে নাই, এই জন্য হাদিস ইমাম বুখারী মতে সহি হতে পারে না, সহি হতে পারে না। দ্বিতীয়, ইমাম তিরমিজি বলে ইবনে মাজা আমর বিন আউফের সনদ ঈদের 12 থেকে একটা হাদিস বর্ণনা করেছে। ইমাম তিরমিজি বলে এই হাদিসটি হাসান, উত্তম। ইমাম বুখারী এর সর্বোত্তম বলেছেন। নাসবুর রায়া এই কিতাবের থাকে, দয়া করে পড়বেন। নাসবুর রায়া কিতাবের মধ্যে আছে। ইমাম শহীদ কাত্তান বলেছে ইমাম বুখারী কথা মর্ম ও অতিরিক্ত জয়ীফ নয়, কিন্তু সহি হওয়া প্রমাণিত হয় না। এ হাদিসে এক রাবি, এর নাম হলো কসির বিন আবদুল্লাহ, ইমাম আহমদ এহিয়া মুঈন, নিসাই দারকুতনি, আবু জুররা, শাফিঈ, ইবনে হাব্বান রাবিকে মিথ্যাবাদী, পরিত্যাগ, বাতিল, জাল হাদিস প্রকাশ করে বলেছেন। ইবনে দাইয়া বলেছেন ইমাম তিরমিজি অনেক বাতিল ও জাল হাদিসকে হাসান, উত্তম বলে প্রকাশ করেছেন। ইমাম জাল হাদিস বা এটা একটা জাল হাদিস, এবং এটা প্রমাণিত হলো এই হাদিসটা সহি নয়। তৃতীয়, আবু দাউদ ইবনে মাজাহ হযরত আয়েশার সনদে ঈদে 12 তাকবীর একটা হাদিস এনেছেন। নাসবুর রায়া কিতাবে আছে। ইমাম দারকুতনি হাদিসটাকে মুস্তারিদ বলেছেন। ইমাম তিরমিজি বুখারী উহাকে জয়ীফ বলেছেন। 4 নম্বর, ইমাম শাফি ইমাম জাফর সনদে 12 তাকবীর একটা হাদিস বলা হয়েছে মুরসাল। এই হাদিস সনদ মধ্যবর্তী সাহাবার নাম উল্লেখ নাই, তাই একজন তাবি যিনি আল্লাহ রসুলকে দেখে নাই, তাই তিনি আল্লাহ রসুল হতে ইয়া বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটা মুরসাল বলে। তো মোহাম্মদীগণ এইরূপ হাদিস সহি বলে না, তাই এই পক্ষে কিরূপ দলিল হবে। তো 5 নম্বর, ইবনে মাজাহ সাদের সনদে 12 তাকবীর একটা হাদিস বর্ণনা করেছেন, তো ইমাম আবু হাতিম এই হাদিসটা বাতিল বলেছেন, কিন্তু উপরোক্ত প্রমাণ হলো প্রমাণিত যে আল্লাহ রসুল হতে ঈদে 12 তাকবীরের কোনো হাদিস সহি নয়। তো এখানে মুয়াত্তা মালিক বর্ণনা করে আবু হুরায়রা ঈদের নামাজে 12 তাকবীর পড়েছিলেন, কিন্তু একজন সাহাবার কাজ, মুহাম্মদীগণ সাহাবার কাজগুলো দলিল বলে গ্রহণ করে না, তাই নচেত 20 রাকাত তারাই পড়তেন। এই ক্ষেত্রে তারা একজন সাহাবার মতে 2 ঈদে 12 তাকবীর পড়তে পারে না, তো অতএব মুহাম্মদের পক্ষে 12 তাকবীর কোনো সহি হাদিস নাই। তাই যদি তারা এই সাহাবার কাজ গ্রহণ করে, তাহলে হানাফিগণ এই হাদিস বহু সাহাবার মতে 2 তাকবীর পড়া মানে কি পড়ে থাকে তা বেশি গ্রহণযোগ্য। তাহলে সরকার মানে কি আহলে হাদিসদের গুরু যে কিতাব রয়েছে হেদায়েত মুকাল্লিদিন 90 পৃষ্ঠার মধ্যে লিখেছে 12 তাকবীর মত হাদিস আছে। হানাফি 6 তাকবীরের মত কিয়াস ও যুক্তির কথা, কিন্তু এখন বললে হানাফি মতটা হাদিস এবং সাহাবার তরিকা সঙ্গত, 12 তাকবীরের মত কোনো সহি হাদিসে নাই। তাই প্রথম তৃতীয় রাকাতে না বসে দাঁড়াবার দলিল জমির উপর। দেখে হাদিস কয়েকটা সনদে বর্ণিত হয়েছে, যে প্রথম সনদে রাবি নাম তরতিবে বলেছেন, সনদে বিপরীতে বর্ণিত হয়েছে মুস্তারিদ বলে এই হাদিস জয়ীফ হয়ে থাকে। তো আশা রাখছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এখানে দুটো বিষয়। মহিলারা হয়তো ঈদের নামাজ জুম্মার নামাজ পড়তে পারবে না। দুরুল মুক্তা ফতোয়া ইসলামী কিতাবে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, ফুরফুরা শরীফে অনেক কিতাবের মধ্যে এটা এসেছে। এবং দ্বিতীয় যেটা আলোচনা করলাম, অনেক কিতাবের মধ্যে এসেছে যে 12 তাকবীর হবে না, 12 তাকবীরের হাদিস জাল, মিথ্যা, সহি নয়, এবং 6 তাকবীরের হাদিস সত্য। এবং বিচার হলো আপনাদের, যদি কেউ বলেন যে না আমরা আহলে হাদিসদের মত পথ অনুযায়ী চলবো, তাহলে কিয়ামতের দিন আপনার ঠিকানা জাহান্নাম হবে।
আর যদি বলেন যে না আহলে সুন্নাত ওয়াল জামাতের মত অনুযায়ী চলবো, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের কাতারে আপনার হাসর নাসর হবে এবং তাবিন আল্লাহর ওলি এবং তাবিন সাহাবাগণ আল্লাহ রসুল থেকে চেন আসছে ফেরকায় নাজি আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সেই মত অনুযায়ী যদি চলেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ওলিদের কাতারে যদি আপনাদের যদি হাসর নাসর হয় ইনশাআল্লাহ জান্নাত পাবেন, এটা আশা রাখছি। আকীদা যদি ভালো থাকে, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু তার শাস্তি পাবেন। আকীদা ভালো কারণে একদিন শাস্তি পাওয়ার পরেও একদিন জান্নাত পাবেন। আর আকীদা খারাপের জন্য যদি আকীদা যদি খারাপ হয় তাহলে কিন্তু জান্নাত পাবেন না। যদি নামাজ পড়েন তাহলে আকীদা ভালো রাখতে হবে। আহলে হাদিস মাযহাবী 72 দলের কথা শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন।